বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, মহসিন টিচ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজ তোমাদের সামনে নিয়ে আসলাম 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। যারা দশম শ্রেণীতে উঠেছ, নবম শ্রেণী থেকে 2026 সালে তোমরা এসএসসি পরীক্ষা দেবা, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। বিষয় বাংলা প্রথম পত্র, বিষয় কোড 101। আচ্ছা, প্রথমে জানিয়ে দিচ্ছি বাংলা প্রথম পত্রে তোমাদের গল্প থেকে কোন কোন গল্পগুলো তোমাদের পড়তে হবে। তোমরা জানো যে অনেকগুলো গল্প তোমাদের বইতে রয়েছে, সেখান থেকে মাত্র 9টি গল্প তোমাদেরকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এই 2025 সেশনে তোমরা এই 9টি গল্প পড়বে। 26 সালে তোমরা এসএসসি পরীক্ষা বসবে। গল্পগুলোর নাম তোমরা দেখতে পাচ্ছ: ফতুপ্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুবা রবীন্দ্রনাথ ঠাকুর, বই পড়া প্রমথ চৌধুরী, আম আটির বেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী, নিম গাছ বনফুল, শিক্ষা ও মনুষ্যত্ব মোতাহার হোসেন চৌধুরী, প্রবাস বন্ধু সৈয়দ মোস্তফা আলী, একুশের গল্প জহির রায়হান। তোমরা গদ্য থেকে এই 9টি ভালো মতো আয়ত্ত করবে এই এক বছরে। পদ্য থেকে অর্থাৎ কবিতা মাত্র 8টি: কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, ওমর ফারুক, সেই দিন এই মাঠ, বৃষ্টি, আমি কোনো আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বোশেখ। এই কবিতাগুলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সংশ্লিষ্ট করা হয়েছে। তোমরা এই 9টি গল্প এবং এই 8টি কবিতা ভাবার্থ সহ পড়ে সুন্দর করে আয়ত্ত করে পরীক্ষার প্রস্তুতি নিবে, ভালো একটি পরীক্ষা দেবে, ভালো একটি ফলাফল করবে, এই প্রত্যাশা তোমাদের প্রতি রইল। এর পরবর্তী ভিডিওতে তোমাদের প্রশ্ন বন্টন, সৃজনশীল প্রশ্ন, অর্থাৎ প্রশ্নগুলো কিভাবে থাকবে এর উপরে একটি ভিডিও করব, এবং কোন বিষয়ের সিলেবাস তোমরা চাও। যদি তোমরা কোনো বিষয়ের নির্দিষ্ট কোনো বিষয়ের সিলেবাস চাও, সংক্ষিপ্ত সিলেবাস, তাহলে কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদেরকে ওই সিলেবাসটি দিয়ে দিব। এবং যে কবিতাগুলো এখানে দেওয়া আছে, অনেকেই কবিতা পড়ে কবিতার ভাবার্থ বোঝার চেষ্টা করে, অনেকের পক্ষে এটা দুঃসাধ্য হয়ে যায়। যদি তোমরা মনে করো যে কোনো কবিতার সুন্দর করে বুঝিয়ে লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়া অথবা ভাবার্থ বলে দেওয়ার দরকার হয়, যদি কোনো একটা কবিতা ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হয়, কমেন্টে জানিয়ে দিও, আমি কবিতাটি ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদেরকে উপহার দিব। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এখানেই। আল্লাহ হাফেজ।